হ্যালো এভরিওয়ান, আজকে আমার দুটো ব্রাইড রয়েছে আর তার জন্যই আমি একদম দুপুরবেলা মানে ওই 1:30টা নাগাদ রেডি হয়ে বসে আছি বেরোনোর জন্য। তো চলো বেরিয়ে দেখি, ফার্স্ট ব্রাইডের কাছে যাই। তো ফার্স্ট ব্রাইডের কাছে চলে এসেছি অ্যান্ড ওর ফেসটা আমি ক্লিন করে নিচ্ছিলাম ওয়েট ওয়াইপস দিয়ে, তার কারণ ওর ফেসে অনেক সিঁদুর ছিল, প্লাস ও একটু মেকআপ অ্যাপ্লাই করেছিল, তো সেগুলো মুছে নিচ্ছিলাম। আর ওর মাথায় এতই সিঁদুর যে আমি যখন কার্লস করছিলাম আমার দুটো হাত পুরো ভর্তি হয়ে গেছিলো সিঁদুরে। হ্যাঁ, কিন্তু ওর মুখটা এতই মিষ্টি যে মানে আমার মনে হচ্ছিলো মেকআপ না করলেও খুব মিষ্টি লাগছে ওকে। তো যাই হোক, মেকআপ তো করতেই হবে, স্পেশাল ডে বলে কথা। তো আমি স্টার্ট করে দিলাম মেকআপ অ্যান্ড দুর্ভাগ্যবশত আমি ভালো করে সবগুলো দেখাতে পারিনি, তার কারণ আমার খুবই তাড়াহুড়ো ছিল অ্যান্ড রুমটা একটু ছোট ছিল বিকজ মানে আরও অনেকজন ছিল ওখানে পার্টি মেকআপেরও, তাদেরও চুল বাঁধা শাড়ি পরানো ওগুলো চলছিল সেই টাইমে। তো আমি ঠিকভাবে প্লেস করতে পারিনি আমার মানে রিং লাইটটা। তো যাই হোক, আমি যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা লাস্ট অবধি দেখতে থাকো যে ওর পুরো ফাইনাল লুকটা কেমন আসে। তো এখানে আমি জাস্ট কার্ল করে ছেড়ে দিয়েছি চুলটা অ্যান্ড মেকআপে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু হয়ে গেছে, বেস অ্যাপ্লাই, আই লুক ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমি ব্লাশার, হাইলাইটার এগুলো অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এর মধ্যে এসেছিলেন এই মিষ্টি ব্রাইডের মিষ্টি শাশুড়ি মা, উনি ওকে বারবার করে বলছিলেন জল খা, মানে খুবই কেয়ার করছিলেন। এগুলো দেখে আমার খুব ভালো লাগলো। এই যে দেখো এখানে আদর করে গেলেন, হ্যাঁ, ওর গালে হাত দিয়ে। যাই হোক, এগুলো দেখলে মানে খুব ভালো লাগে বিকজ একটা বৌমা শাশুড়ি মায়ের যে সম্পর্কটা সেটা সবাই খারাপই মনে করে সব সময়, বাট এই যে ভালো সম্পর্কগুলো এগুলো দেখলে তখন মনটা খুব ভালো হয়ে যায়। তো যাই হোক, এখানে আমার ওর মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। আর একটা ছোট্ট টিপ আমি ওকে পরিয়েছিলাম, তার কারণ ওর মুখটাতে আমার মনে হলো এই ছোটো টিপটাই বেশি ভালো যাচ্ছে, তার কারণ মুখটা খুবই মিষ্টি। খুব বড় টিপ দিয়ে আমি ওর মানে মুখের যে মিষ্টি ভাবটা সেটা আমি নষ্ট করতে চাইনি। হ্যাঁ, এটা তোমাদের কি মনে হয় তোমরা আমাকে একটু সাজেস্ট করো, তো আমারও শিক্ষা হবে। যাই হোক, আমার যেটা মনে হয়েছিল আমি করেছি, প্লাস ব্রাইডেরও এটাই ইচ্ছে ছিল যে ও একটা ছোট্ট টিপ পরবে, তাই আমি সেটাই করেছি। অ্যান্ড একটা ছোট্ট মতন কলকা করে দিয়েছি ওর কপালে, বিকজ ও রিসেপশন ব্রাইড, ওকে তো একটু আলাদা লাগতে হবে, তার কারণ এখন পার্টি মেকআপও যারা করে মানে খুবই হেভি মেকআপ করে নেয়। তো সেই জন্য আমি একটা ছোট্ট কলকা ওকে সাজেস্ট করলাম যে একটা কলকা করে দিচ্ছি। তো ও কিছু বলেনি। আর এই হেয়ারস্টাইলটা আমি ওকে দেখিয়েছিলাম, ও এই হেয়ারস্টাইলটাই চুজ করেছিল, তাই আমি এটাই করে দিয়েছি। অ্যান্ড ওর শাশুড়ি মায়েরও একটা ডিমান্ড ছিল যে মুখের যে মিষ্টি ভাবটা যেটা ওর রয়েছে সেটা যেন বজায় থাকে, সেটা যেন নষ্ট না হয়ে যায়। তাই জন্য উনি বলেছিলেন একটা সিম্পল সোবার লুক ওর ওপরে ক্রিয়েট করতে, আমি সেটাই চেষ্টা করেছি। তো তোমরা আমাকে জানাও যে কেমন লাগছে। তো এটা হচ্ছে ফাইনাল লুক, হয়েই গেছে, জাস্ট খোপাটা করব। অ্যান্ড এই যে তোমরা দেখতে পাচ্ছ গয়নাগাটি পরে একদম নতুন বউ একদম। এবার চলে এসেছি সেকেন্ড ব্রাইডের প্লেসে। সেকেন্ড ব্রাইডও কিন্তু আমার ফার্স্ট ব্রাইডের মতনই খুবই মিষ্টি, তোমরা দেখতেই পাচ্ছ ওর মুখটা খুব মিষ্টি অ্যান্ড ছোট্ট মতন একটা মুখ। তো আমি সেই অ্যাকর্ডিংলি আমি মেকআপ স্টার্ট করে দিয়েছি, বাট আমি এখানেও ঠিক মতন প্রত্যেকটা স্টেপ আমি দেখাতে পারিনি। তো এখানে আমি একটা বেস অ্যাপ্লাই করে নিয়েছি, বেসটা হচ্ছে ম্যাকের, ওদের যেটা ডিমান্ড ছিল সেটাই। তো আমি এখানে বেসটা অ্যাপ্লাই করার পর এখানে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি হাইলাইট করার জন্যে। অ্যান্ড আমি ভয়েস ওভার দেওয়ার সময় আমার মানে পাশের বাড়িতে কিছু কাজ হচ্ছে হয়তো, তো খুবই ডিস্টার্ব হচ্ছে। যাই হোক, তো এখানে আমি ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি, তার আগে বানানা পাউডার আমি অ্যাপ্লাই করে নিয়েছি যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছি। তো এরপর হাইলাইটার অ্যাপ্লাই করছি। হাইলাইটারটা অ্যাপ্লাই করার পর ওর মুখটা কি সুন্দর গ্লো করছে তোমরা দেখতেই পাচ্ছ। আর মানে খুব ভালো করে বেসটা বসেছিল ওর মুখে। তো এখানে আমি আবার আই লুকটা ক্রিয়েট করছি। আই লুকটা আমি নিজে যেটা মনে হয়েছিল ওর চোখে ভালো লাগবে সেটাই করেছিলাম, বাট ওর একটু দেখার পর ওর মনে হচ্ছিল যে একটু হয়তো চোখটা একটু বেশি মানে
বেশি বেশি মনে হচ্ছে, বাট আমি ওকে বললাম যে একদমই বেশি মনে হচ্ছে না, তুমি পুরো মেকআপটা হতে দাও, লিপস্টিকটা অ্যাপ্লাই হতে দাও, তারপরে তুমি বুঝতে পারবে যে একদমই বেশি মনে হয়নি। তো যাই হোক, ও লাস্ট অবধি দেখলো অ্যান্ড বললো যে না ঠিকই আছে। হ্যাঁ, তো তোমরাও জানিও যে ঠিক আছে কি না, তার কারণ আমি ওর শাড়ির অ্যাকর্ডিংলি একটা, আর তারপরে ওর চোখটা এত সুন্দর যে এরকম চোখ যদি কোনো আর্টিস্ট পায় তখন মানে একটু ইচ্ছে করে যে একটু ভালো করে কিছু একটা করি। তো যাই হোক, আরও যদি আমার কাছে টাইম থাকতো তাহলে আমি হয়তো আরও কিছু একটা ভালো করতাম, কিন্তু সেদিন আমার কাছে খুব একটা টাইম ছিল না, তার কারণ ওরও রেডি হওয়ার টাইমটা 6:30 অবধিই ছিল। তো এই যে হচ্ছে ফাইনাল লুকটা দেখো। আর ও কিন্তু আইল্যাশ পরতে চায়নি, তো আমি সেই জন্য ওকে জোরও করতে পারিনি। যাই হোক, ফাইনাল লুকটা দেখে জানিও কেমন হয়েছে।